বাংলাদেশে প্রবেশের আগে গঙ্গা নদীতে ফারাক্কাবাদের কারণে দেশের কয়েক কোটি মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত। সেচের পানির অভাবে বাধাগ্রস্ত হয় চাষাবাদ। ফারাক্কাবাদ চালুর মাত্র 1 বছরেই এর প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের পদ্মা এবং পদ্মার শাখা নদীগুলোর প্রবাহের উপর। এই বাঁধের কারণে আমাদের ফসল হচ্ছে না, বন্যায় ডুবে যায়, ভেসে যায়, মেলা অসুবিধা। বন্যার সময় বাঁধের দরকার নাই, ডুবে যায়, বাড়ি ঘর গরু বাছুর সব ভেঙে যায়। ফারাক্কার বাঁধ থাকার কারণে মনে করেন যে নদী সব খরাতে মনে করেন নদী শুকিয়ে গেছে, মাছ টাছ কোনো পানি টানি থাকছে না, পানির ন্যায্য হিস্যা মিলছে না এমন অভিযোগ শুরু থেকেই। চুক্তির মেয়াদও শেষ হয়ে আসছে, যার নবায়নে দৃশ্যমান আলোচনা নেই। ফলে হতাশা বাড়ছে নদী ও পরিবেশ নিয়ে কাজ করেন এমন কর্মীদের। 35,000 কিউসেক পানি আমাদের পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা পাইনি। এটা কিন্তু বিভিন্ন কাগজে কলমে আসছে, কিন্তু আমাদের যথাযথ তথ্য উপাত্ত যদি আমরা জাতিসংঘ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যদি এগুলো তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের হবে। অবিলম্বে এই চুক্তি বাস্তবায়ন করে এই অঞ্চলকে বাঁচানোর জন্য উদ্যোগ নেবে। এই মুহূর্তে আমি কোনো রকম দৃশ্যমান কোনো কিছু আলোচনা আমরা দেখছি না দেখার কারণে কিন্তু আমরা আজ হতাশ। ফারাক্কা হওয়ার পরে তার প্রভাবটা এত বেশি পড়েছে যে আমাদের জীবন ব্যবস্থার উপরে খুব মারাত্মক হুমকি হয়ে গেছে। এখন পর্যন্ত সরকার আন্তর্জাতিক মঞ্চে আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করে কোনো জোরালো অবস্থান নেয়নি। দ্বিপক্ষীয় আলোচনাতেও নেই ফারাক্কা ইস্যু। জাতিসংঘ, সার্ক, বিমস্টেক বা অন্যান্য প্ল্যাটফর্মে এই ইস্যু উপস্থাপন করে আন্তর্জাতিক জনমত গঠনে এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। জাতীয় পর্যায় থেকে আমাদের আন্তর্জাতিক পর্যায়েও নিয়ে যেতে হবে। এই কারণে যেমন সরকারের ভূমিকা রয়েছে, সেই সাথে সাথে সিভিল সোসাইটি বা সুশীল সমাজেরও কিন্তু ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক নদীগুলোর পানি শেয়ারিং এর ক্ষেত্রে যে বিভিন্ন আইন কানুনের পরিবর্তন ঘটেছে, সেই আইন কানুনের পরিপ্রেক্ষিতে ভাটির দেশগুলো কি ধরনের সেফটি মেজারমেন্ট পেয়েছে, এইগুলো কিন্তু গভীরভাবে স্টাডি করে আমাদেরকে কিন্তু প্রস্তুত হতে হবে যে আমরা ভাটির দেশ হিসেবে ভারতের কাছ থেকে কিভাবে ন্যায্য হিস্যা আদায় করব। চুক্তি শেষ হবে 2026 সালে। তবে এখন থেকেই পরবর্তী চুক্তির বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা শুরুর তাগিদ নদী গবেষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।